নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো গুড মর্নিং। তো চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ সেরে ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি। আর এখন এসেছি বিছানা গোছানোর জন্য। মামামরা এই জাস্ট উঠেছে, ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। তো চরণ কাকু এখন আসছে না, তো মামামের বাবা উঠে গেছে। আজকে যেহেতু সানডে সকাল সকাল যাবে বাজার। আর এদিকে বেবি দিয়ে এসে রান্নাঘরে সমস্ত কাজকর্ম করছে। আর আজকে জানো তো, রোদটা ঠিক নেই, কিন্তু প্রচণ্ড গরম, একটা গুমোট গরম। সকাল থেকে একটা গাছের পাতাও নড়েনি। রোদটা যে খুব রোদ আছে, কিন্তু সেরকমও যে ভীষণ চড়া রোদ উঠেছে তা নয়, কিন্তু গরমটা প্রচণ্ড। তো এখানে এখন আমি চলে এসেছি যে মামামের বাবা যখন বাজার চলে গেছে, মাম্মামও উঠে গেছে। আর মাম্মামকে ব্রাশ ট্রাশ করিয়ে বিস্কুট দিয়েছি, খাচ্ছে জল বিস্কুট। তো আমি ভাবলাম বিছানাটা এখন তুলে দিই। আর বেবিদি যেহেতু রান্নাঘরটা মুছছে, তো সেই জন্য এখন চলে এসেছি বিছানাটা তুলতে। বিছানা তোলার আগে কিছু জামা কাপড় ছিল কাঁচা, সেগুলো এখন ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, তারপরে বিছানাটা তুলে নেব। আর জানো তো, মামা আজকে রবিবার, তো আজকে ওরাও পড়তে বসবে না বললো। আর আমিও জোর করলাম না, তার কারণ কিনা মানে সোমবার সন্ধেবেলায় আমার ননদরা চলে যাচ্ছে বাড়ি। তো সেই জন্য আর দুটো দিন, আজকে রবিবার কাল সোমবার, এই দুটো দিন যা খেলার খেলে নিই। কারণ তারপর তো যে যার বাড়িতে সে তার মতন। মাম্মামও বাড়িতে একা, ওরা ওদের বাড়িতে ওদের মতন। তাও ওরা দুজন, তো খেলার একটা সঙ্গী থাকে। মাম্মাম তো একা একাই খেলতে থাকে, একার মতন থাকে। সত্যি কথা বলতে কি, ওরা চলে যেতে আমাদের যতটা মন খারাপ হয়, মাম্মামের তার থেকেও বেশি মন খারাপ হয়, কারণ ওর খেলার সঙ্গীরা চলে যাচ্ছে। তো কিছু করার নয়, সময়ের স্রোতে স্রোতে সবাইকে সব কিছুই করতে হবে। সকলকে আসা যাওয়া লেগেই থাকবে, আর করতেও হবে, কিছু করার নেই, সেটাই মেনে নিতে হবে। আবার নেক্সট মানডে থেকে ওদের সামার ভ্যাকেশন মানে এন্ড হয়ে যাচ্ছে। তো সামার ভ্যাকেশনের পর স্কুল খুলে যাবে, সোমবার দিন থেকে আবার চলবে কন্টিনিউয়াসলি স্কুল। তো এই হলো ব্যাপার। তো এখন বিছানা টিছানাগুলো ঝেড়ে নেব, ঝেড়ে যাব রান্নাঘরে বাসন টাসনগুলো গুছিয়ে নেব। সমস্ত বাসনের জল ঝরানো হয়ে গেছে। আর এখন বিছানা টিছানাগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে মাম্মামকে খাওয়াবো। তো আজকে দিদি মানিশানিকে দেবে ডিম টোস্ট। তো আমি ডিম টোস্ট নয়, বাটার টোস্ট আর পাউরুটি বললো। তো টোস্ট আনতে দিয়েছে, মানে পাউরুটি আনতে দিয়েছে, পাউরুটি ছিল না। চরণ কাকু এসে পাউরুটি নিয়ে চলে এসেছে। আর এই দিকে মাম্মাম বাটার টোস্ট খুব একটা খায় না, কিন্তু ওরা যেটাই খাবে ওকেও সেটাই দিতে হবে, এই নিয়ে বায়না। তো সেজন্য আমি ভেবেছি ওকে দুধ মুসলিই দেবো, কারণ গতকালের দুধ আমি তুলে রেখেছিলাম ফ্রিজে। তো দুধ মুসলি ওকে খাইয়ে বলবো একটা টোস্ট পাউরুটি করে দেবো। সব কিছুই খাওয়া অভ্যাস, কিন্তু সকালের ব্রেকফাস্টটা না একটু ভালো করলে হয় বলো তো। ও একদমই মানে দুটো পাউরুটি খাবেই না, নষ্ট করবে, ফেলবে। আর ওরা যেমন দুধ খেয়ে নেবে এমনি মুখে, ও তো সেটাও খেতে চাইবে না। তো সেই জন্য ওকে ভুলিয়ে ভালিয়ে দুধ মুসলিটাই খাওয়াবো ঠিক করেছি। আর আমরাও ঠিক করেছি যে একটুখানি বাটার টোস্ট করে খেয়ে নেব। তো এখন এখানের কাজগুলো গুছিয়ে তারপরে যাব রান্নাঘরে। সত্যি কথা বলতে কি, আমরা যখন বাপের বাড়ি থেকে আসি আমাদেরও মনটা খারাপ হয়ে যায়। কোথাও যায় না ঠিক আছে, কিন্তু চলে গেলে, বিশেষ করে মা বাবার কাছে যখন যায়, আসার দিন খুব মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আসলে তাদেরও বয়স হচ্ছে, একা একা থাকে। তো চিন্তা হয় প্রচণ্ড, তাও সামনে থাকি, যখন কোনো কিছু হয় ছুটে যাই, দেখি, করি, এই আর কি। তো যাই হোক, আর ননদ চলে যাবে, আর আমাদের বাড়িটা তো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ওরা আছে বলে তাও মনে হচ্ছে অনেক মানুষ আছে, কিন্তু ওরা চলে গেলে তখন আবার সেই ফাঁকা ফাঁকা, সেই একা একা, কেউ কোথাও নেই। মাম্মামের মতন খেলতে থাকে। তাও মাম্মামকে পড়ানো, ওকে নাচের ক্লাস, ড্রয়িং ক্লাস, স্কুল নিয়ে যেতে যেতে আমার কোন দিকে সময় কেটে যায় আমি নিজেই খুঁজে পাই না। তো আজকে নন্দাইকে নেমন্তন্ন করা হয়েছে, আজকে মাটন হবে, তো সেই জন্য। তো মাটনটা না একটু সকাল সকাল না গেলে, বেলার দিকে গেলে ভালো মাটন পাওয়া যায় না। আর এই দেখো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, রোদ উঠেছে হালকা হালকা, কিন্তু অসম্ভব গরম, প্রচণ্ড গরম, মানে একটা গুমোট গরম করে রেখেছে সকাল থেকে। কি জানি বৃষ্টি টিষ্টি হয় নাকি বেলার দিকে, তো ভালো লাগছে না আর। তো সে যাই আর কি। তা এখন চলে এসেছি রান্নাঘরে সমস্ত কাজ করে এখন চলে এসেছি খাওয়াতে। তো এদেরকে বাটার টোস্ট দিয়ে দিয়েছে, তার সঙ্গে কাপে করে ওর মা দুধ দিয়েছে, আর আমি এখানে মাম্মামকে দুধ মুসলি নিয়ে খাওয়াচ্ছি। এই বাড়িটাতেই খাইয়ে নিলাম, এটাতেই দুধ ছিল, তো এই দুধের বাটিটাতেই ওকে মুসলি খাইয়ে দিলাম। ফোন দেখতে দেখতে ও খাচ্ছে, অনেক কষ্টে বুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি। আর বাইরের দিকে দেখো, একটু বাতাস নেই, কিছু নেই, যেন সব গাছের পাতাও নড়ছে না, এত গরম। তো গরমে সত্যি কথা বলতে সকাল থেকে মানে বিভিন্ন কারণে মুখ চোখ আমারও গেছে একদম শুকিয়ে, মানে কিছুই যেন ভালো লাগছে না, একটা গুমোট গরম করে রেখেছে।
তো সকাল সকাল ওদেরকে খাইয়েটাই এখন চলে এসেছি এনার্জি ড্রিঙ্ক। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, তো দুধ এক্সট্রা ছিল, তো এখানে পাউরুটি সেঁকে নিয়েছি আমার আর দিদির জন্য। আর এখানে করছি দুধ চা। তো দুধ চায়ের সাথে পাউরুটি খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই গাঢ় আদা দেওয়া দুধ চা। আর চাটা যা হয়েছিল অসাধারণ, আদা টাদা দিয়ে বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। তো আমরা আমাদের ব্রেকফাস্টে আজকে চা আর পাউরুটি। তো এই যে এখানে এনেছি ঘুষো চিংড়ি, এই চিংড়িটা নিয়ে এসেছে আমার নন্দায়। আমার শ্বশুরমশাই খুব ঘুষো চিংড়ি খেতে চায়, কিন্তু ঘুষো চিংড়ি না বাজারে আমরা যেই মাছদাদাকে অর্ডার দিই তার কাছে পাওয়াই যায় না। তো সেই জন্য আর চরণ কাকুকে দিয়ে যখন আনাই তখন সেগুলোর সাথে মিক্স করে দেয়, আর মানে মিক্সড মাছ দিয়ে দেয়, মাছের টেস্ট থাকে না। তো সেই জন্য আজকে নন্দাইদেরও যেহেতু সপ্তাহে একদিন বাজার হয়, তো সেই জন্য নন্দাই আজকে সানডেতেই বাজার যায়, যেহেতু অন্যান্য দিন স্কুলে চলে যায়, অনেক দূরে স্কুল, ভোরবেলা বেরিয়ে যায়। তো ওখান থেকে আজকে এনে দিয়েছে বাবার জন্য ঘুষো চিংড়ি। এত চিংড়ি অবভিয়াসলি বাবা খাবে না, সবাই খাবে। আর এখানে আমার হাজব্যান্ডও নিয়ে চলে এসেছে এক ব্যাগ বাজার, খাসি মাংস, ডিম, সমস্ত কিছু। তো চিংড়ি মাছটা হবে সেজন্য মালা দিয়ে এখানে সর্ষে পোস্ত বেটে নিচ্ছে, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা। দিদি আজকে চিংড়ি মাছের ঝালটা করবে, আর এখানে মাটনটা করব আমি। তো দুধ গরম করে নিয়েছি, দুধও নিয়ে চলে এসেছিলো। আর এখানে এখন চা বসিয়ে দিয়েছি, বাবার জন্য চা করছি, বাবা চা খাবে। তা হাজব্যান্ড যেহেতু মাটন খায় না, তার জন্য একার জন্যই হচ্ছে ডাল, আর এইদিকে হচ্ছে যে চিংড়ি মাছের ঝালটা। তো দিদি এখন চিংড়ি মাছের ঝালটা করছে, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছে। এবার অল্প একটুখানি সর্ষে পোস্তটা দিচ্ছে, যেহেতু মাটন হবে সেই জন্য আজকে হাফ চিংড়ি হবে, আর কালকের জন্য হাফ চিংড়ি রাখা থাকবে। তো সেই চিংড়ি মাছের ঝালটাই সর্ষে পোস্তটা এবার একটু নেড়ে হলুদ, নুন, একটু জিরে গুঁড়ো বা মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু ভাজা 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 করে দিয়ে জল ঢেলে দেবে, ব্যাস এই হলেই হয়ে যাবে। তবে জানো তো, খেতে সবাই বলেছিল খুব টেস্টি হয়েছিল চিংড়ি মাছটা। আর আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, কোনো চিংড়িই খাই না, সে বড় ছোট মাঝারি কোনোটাই না, তা আমার চিংড়ি দেখলেই কেমন একটা যেন এলার্জি টাইপের। তো যাই হোক, এখানে বাবার চা হয়ে গেছে, বাবাকে এখন চাটা দিয়ে চলে আসি চলো। তো সকাল থেকে উঠে কিভাবে যে দিনটা কেটে যায় বোঝা যায় না। কোন সকালে উঠেছে, এখন ঘড়িতে বেজে গেছে 12:30। এখানে বাচ্চাদের মাংসটা মালা দিব, মানে সিটি তুলে নিচ্ছে। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজতে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজবে, তার সঙ্গে না একটুখানি গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি আর তেজপাতা। তো গরম মশলা অনেকে লাস্টেও দেয়, কিন্তু তেলের সঙ্গে ভেজে নিলেও কিন্তু কোনো খারাপ ফ্লেভার লাগে না, ভালোই লাগে। আর মাংসটা একটু তেল হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে মশলাটা বেশ ভালো করে গায়ে ধরে। সত্যি কথা বলতে কি, আমি না একটুখানি তেল মশলা না হলে খাসি মাংস রান্না করতে পারি না। অনেকেই অল্প তেলে করে নেয়, কিন্তু আমার মনে হয় যে একটু খাসি মাংসে তেল টেল না দিয়ে করলে না তার টেস্ট আসে না। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম, যেরকম রেগুলার মশলা দিয়ে করে সেরকমই রসুন দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী যেরকম দেওয়া সেরকমই দিলাম। এবার মাংসটা ভালো করে কষাবো। তো খেতে না দারুণ টেস্টি হয়েছিল, সকলে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আর সেটাই আর কি, সকাল থেকে রাত অবধি কোন দিকে সময় কেটে যায়। আর যেহেতু আমরা হচ্ছে যে গুছিয়ে কাজ করতে ভালোবাসি, কাজের মধ্যে থাকলে না সত্যি মনটাও খুব ভালো থাকে। আর আমার ভালো লাগে ওই ফাঁকা মাথা, নানা রকম দুশ্চিন্তা, ভালো চিন্তা তো কিছু আসবে না, শুধু দুশ্চিন্তাতেই ভরে যায়। ভালো চিন্তা আগে আসতো যখন স্কুল টাইমে, কোনো চিন্তা মেন ছিলই না, কিন্তু এখন অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যাই হোক, এখন আদা রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার হলুদ, নুন, লঙ্কা গুঁড়ি সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মশলাটা মাখো মাখো হয়ে গেলেই মাটনটা তুলে দেবো। এখন একটা জিনিস খুব ভালো বুঝে গেছি, জানো তো, জীবনে ভালো থাকতে গেলে না বেশি কিছু দরকার নেই, বেশি তর্কের মধ্যে জড়ানোর দরকার নেই। কে তোমাকে ভালো বললো, কে তোমাকে খারাপ বললো, কোনো কিছু কান দিয়ে দরকার নেই। কান না দিয়ে চুপ থেকে নিজের জায়গা থেকে, নিজের জায়গায় তুমি নিজে যেরকম সেরকম থেকে এড়িয়ে চলো। সত্যি কথা বলতে কি, তুমি যদি নিজের মনে নিজে ঠিক থাকো, তাহলে কে কি বললো কারোর কাছে নিজেকে ঠিক প্রমাণ করতে যেও না। যেই মানুষটা তোমার কাছে এক্ষুনি তোমার নিয়ে প্রশংসা করবে, তোমার পেছনে তুমি ঘুরে গেলেই তোমার নিয়ে দু চার কথা বলতে লেগে যাবে। তাই কারোর কাছে নিজেকে প্রমাণ করতে যেও না, সবসময় নিজের কাছে নিজে কাজ রাখো। কে কি বলল, কে কি করলো, সে সমস্ত যেমন তোমারও দেখার দরকার নেই। অবশ্য খারাপ লাগলে সেটা তুমি বলতেই পারো, কিন্তু সেই খারাপটাও অপর লোক নিবে কি নিবে না সেটা তার ব্যাপার। আবার তোমারও যদি কিছু খারাপ থাকে বা আমারও যদি কিছু খারাপ থাকে, যদি আমারও মনে হয় যে না, জিনিসটা করা আমাকে চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয় যে ভুল হয়েছে, তাহলে আমিও কিন্তু সেটা সংশোধন করার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, তো রান্না বান্না হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দিই।
তো এখন চিকেন কষানো হয়ে গেছে, কুকারে তুলেও দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে পুরো 1:20। তো এখন মুখে একটা প্যাক মেখে নিচ্ছি, যেহেতু আজকে সানডে একটু স্কিন কেয়ারও তো বানতা হ্যাঁ, তো সেই জন্য একটু প্যাক মেখে নিচ্ছি। এখন চলে যাব স্নান করতে। তো 5 মিনিট রেখেই রাফ করে আমি ধুয়ে নেবো। ওই জামা কাপড় কাচতে কাচতে যতটুকু আমার মুখে থাকবে ব্যাস ওইটুকুই। 5-10 মিনিট রাখলেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায় মুখটা। আর সত্যি কথা বলতে কি, রোদে বেড়াও নাই বেড়াও, দেখবে শীতকালেও যেরকম গরমকালেও সেরকম একটা অদ্ভুত রকম কেমন ট্যান পড়ে যায় আমাদের গলা মুখে। তো সেই জন্য এখানে এখন এই প্যাকটা ভালো করে মেখে নিচ্ছি। মাম্মামকে স্নান করানো হয়ে গেছে, মাম্মাম এখন তার দিদিভাইদের সাথে খেলছে, সারা দিন খেলেই যাচ্ছে, ওদেরও আর কোনো কাজ নেই। তার আমি এখানে প্যাকটা গলা মুখ ভালো করে পরিষ্কার করে মেখে নিলাম। তো এবার যাব স্নানে। অসম্ভব গরম করছে আর দাঁড়াতে একদমই ইচ্ছে করছে না। চলো তারপরে এসে দেখা হচ্ছে। তো স্নান ধান করে চলে এসেছি বন্ধুরা। এখন হচ্ছে যে একটুখানি মুখে টোনার অ্যাপ্লাই করব। টোনার অ্যাপ্লাই করে মাথায় আজকে শ্যাম্পু করেছি, আর যেহেতু সানডে শ্যাম্পু তো করতেই হবে। তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, এখন মাথাটা ভালো করে মুছে নিচ্ছি। জামা কাপড় অনেক ধোয়া হয়েছে, সেগুলো এখন যাব মিলতে। আর ওইদিকে আমার যেহেতু স্নান করতে দেরি হয়েছে, দিদি মামামকে খাইয়ে দিচ্ছে। মানি সানি খেতে বসে গেছে, আর ও ওদেরকে দেখলে বসবে, সেই জন্য দিদি বললো যে আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তো সেই জন্যই আমার যেহেতু দেরি হয়ে গেছে, এখন মাথাটা আমি ঝেড়ে নিচ্ছি। যেহেতু ওকে খাইয়ে দিচ্ছে, এখন আমি ফ্রিও আছি। এখন যাব জামা কাপড়টা মিলে নেব। আর স্কিন কেয়ার বলতে আর কি, স্কিন কেয়ার একটু টোনার, একটু অ্যালোভেরা জেল, ব্যাস এটাই আমার স্কিন কেয়ার। তো ব্যাস স্কিন কেয়ার হয়ে গেছে, আর এখন কিছু অ্যাপ্লাই করব না, সিঁদুরটা পরে নেবো, দিয়ে এখন যাব জামা কাপড়গুলো মিলে দিতে। ঘড়িতে বেজে গেছে এখন প্রায় 2:15-20, এই যেখানে দেখতেই পাচ্ছ এত জামা কাপড় ধোয়া হয়েছে। আর জিজুও চলে এসেছে, এখন খেতে দিতে যেতে হবে, মায়ের সাথে একটু হেল্প করতে হবে। এই দেখো বন্ধুরা, মাটনের কালারটা কেমন এসেছে, কতটা তেল মনে হচ্ছিল কিন্তু একদমই না, পুরো মটনের পাতলা ঝোল হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।